প্রত্যেকে আমাকে প্রথম থেকেই কমেন্ট করে আসছো, মানে যারা যারা আমার ভ্লগ দেখো, আমাকে ভালোবাসো, তুমি এত কাজ কি করে করো। এটাই একটা কথা। দেখো, আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু একটা মায়ের রূপ কিন্তু থাকে। সেটা আমরা মানে একটু চাইলেই খুঁজে নিতে পারি, আর খুঁজতে হয় না, সেটা এমনিই আমরা জানি। তো সে জায়গা থেকে প্রত্যেকটা মেয়ের মধ্যে যে মায়ের রূপটা থাকে, সেই মা কিন্তু আমাদেরকে শেখায় কাজ করতে, আর সংসারে আরও যে 5টা মানুষ তাদের দায়িত্ব আমাদের মানে তুলে নিতে, মানে দায়িত্ব তুলে নিতে বলতে কি, তাদের দেখাশোনা করার যে দায়িত্ব, ভালো রাখার যে দায়িত্ব। তো এটা আমরা আমাদের মায়ের থেকে শিখে আসি। তো সেই জায়গা থেকে আমাদের মধ্যেও সেটা আস্তে আস্তে জেগে ওঠে। যত আমরা সংসারে ঢুকি, যত আমাদের সন্তানরা বড় হয়ে ওঠে, যত আমাদের পরিবারে আমরা পুরনো হই, আস্তে আস্তে সংসার জীবনে আমরা পুরনো হই, তত কিন্তু আমাদের এই যে কাজটা, এই দায়িত্বটা আরও বেশি হয়। তো এইখান থেকে শেখা। আমি জানি যারা এই কথাগুলো বলছো তারা প্রত্যেকেই কোনো না কোনো দিন এই সব জিনিসগুলো বুঝতে পারবে। ভালোবেসে সংসারের জন্য কাজ করলে তখন দেখবে দায়িত্ব এমনি এমনিই চলে আসে। এটাই আর কি। ওই যে আগে একদিন গল্প করেছিলাম একটা ব্লগে, যে একটা বোনও আমাকে কমেন্ট করেছিলে, শুধু একজন নয়, আমাকে প্রতিদিনই সবাই অনেকেই কমেন্ট করো। তো সেই বোনটা আমাকে বলেছিল, দিদিভাই আগে একদম কুঁড়ে ছিলাম, কাজ করতাম না, তোমার ব্লগ দেখে এখন কিন্তু কাজ করতে মন চায়। তো এরকমই এ দেখো, আগের ব্লগের বেশ কিছু অংশ তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আগে যখন ব্লগ আমি আগে শুরু করেছিলাম, তখনও কিন্তু এরকম করতাম। সকাল থেকে যে যা যা করেছি সেটা একটা ব্লগে শেয়ার করতাম। আর কোনো দিন এমন হতো ব্লগ যদি অনেক বড় হয়ে যায়, দুটো পার্টে শেয়ার করতাম। তাতে কি হয়, ব্লগটা একটু ছোটো হয়, তোমাদের দেখতেও বোরিং লাগে না, আর আমারও একটুখানি কাজটা কমে যায়। এই হচ্ছে ব্যাপার। প্রতিদিন হয় না। আবার যেদিন দেখি একটা ব্লগের মধ্যে আমার দুটো ব্লগ হয়ে যাচ্ছে, পরের দিন ছুটি করে নিই, তারপরের দিন আবার নতুন ব্লগ তোমরা পেয়ে যাও। তো এইভাবেই কিন্তু দিন চলছে। তো এটাই ছিল এই মানে ব্লগের দ্বিতীয় পার্ট। আর এরপরের দিন আবার নতুন ব্লগ পাবে, একদম ফ্রেশ ব্লগ। এটাও ফ্রেশ, যদিও আগে দিয়েছি সেটা কোনো ব্যাপার নেই, মানে আগে যে দিয়েছি সেটা নয়। দেখো, ঘরদোর আজকে পুরো ঝেড়ে পুছে ফেললাম, আর এবার বেডশিটটা একটু পরে চেঞ্জ করে নেব। তো এদিকে তো আরও বিভিন্ন রকম কাজ রয়েছে, রান্নাবান্না রয়েছে। রান্নাবান্না যদিও মা করেছে কিছুটা, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো বলেছিল যে আমাকে ফটো পাঠাবে, কিন্তু পাঠায়নি, ওই জন্য আর কি দেরি হয়ে গেছে। আমারও অর্ডার দিতে দেরি হয়ে গেছে। তো সেই সব করে ভেবেছিলাম যে আর হয়তো হবে না, পরে এক সময় করব। তো তারপরে হঠাৎ করে যে হয়ে যাবে সেটাও বুঝতে পারিনি। তো ফটোটা দেখে সবাই আমরা ভীষণ খুশি হয়েছি। এরকম ছোটোখাটো মেমোরি যদি আমরা ধরে রাখতে পারি, আজ বাদে কাল তো আমাদের বয়স হচ্ছে, আমরাও বুড়ো বুড়ি হচ্ছি, তাই না? তো আমাদের সন্তানরা সেগুলো দেখতে পারবে, আমরাও এক সময় গিয়ে সেগুলো দেখতে পারবো। এই দেখো, বরের একটা ভিডিও পড়ে গেছে, ও এখানে ওর ভিডিওর কাজ করছে। তো কাজের মধ্যে ব্যস্ত থাকা ভালো, ও নিজেরও কিছু কাজ করে, তারপরে আমার যখন হেল্প লাগে তখনও কিন্তু সেটা করে দেয়। হ্যাঁ, যেটা অবশ্য ওর পক্ষে সম্ভব, যদি ওকে দিয়ে সেটা, ধরো এই ভিডিওটা ও করলে অসুবিধা হতো না, ওই জন্য ও করেছে। যদি এবার ও আমাকেই করতে হবে এরকম কোনো ব্যাপার থাকতো, তাহলে তো আমাকেই করতে হতো, ও আমাকে হেল্প করতো, কোথায় কি বলতে হবে, কি করতে হবে। তো এগুলোতে কিন্তু ও প্রথম থেকে আমাকে হেল্প করে, সেটা সবাই জানো। তো আজকে একটুখানি আমি ছুটি পেয়েছি, ও বললো যে আমি করলেও হবে কণিকা, তাহলে আমি করে দিই, তোমার একটু সুবিধা হবে। গুড আফটারনুন। এখন বাজে 12টা 5 মতো বাজে। ফোনের মধ্যে দেখে নিলাম, ওই জন্য তোমাদের কারেক্ট টাইমটা বলতে পারলাম। কালকে তো ওই ওখান থেকে হেয়ার ওয়াশ করে দিয়েছে। চুলটা শুধু আমার এই সামনেই কাটার বাকি ছিল, এইটুকুনি, যেটা আমার অনেক দিন যাবৎ কাটা হয় না। এটা আমার খুব ভালো লাগে। মানে আগে যখন স্কুল লাইফ, কলেজ লাইফ, যে টাইমটা গেছি সেই টাইমটা এরকমভাবে দুপাশে এরকম লক্স ঝুলিয়ে, তারপরে একটা বিনুনি করে, ও নয়তো ওপরে এরকম একটা খোপা করে, দেখো এই জায়গাটা খোপা করতাম, আর একটু উপরে হতো যদিও, যাক এটাই বেটার আছে। আর যেটা তোমাদের দেখাবো, মেয়ের স্টাডি টেবিল চলে এসেছে। এটা মেয়ের ঘরের জন্য, আর নিচের ঘরেরটা, কোয়েলেরটা নিচের ঘরে চলে গেছে, আর একটা এখনো বানানো হয়নি, ওটা বানাবে আসলে পরে। আর মায়ের ঘরের দরজাটা সেট করছে, ওর পরে খাটটা সেট করে দেবে। বেশ ভালো লাগছে, আস্তে আস্তে সব কিছু এগোচ্ছে। উজ্জ্বল কাজ করছে, প্রমোশন ভিডিও করছে একটা, ওই জন্য তোমাদেরকে আর আমি জোরে জোরে কথা বলতে পারছি না, দেখাতেও পারছি না। ও বলছে যে কণিকা বসে থাকো, একটু বারবার অফ অন করে দেবে তুমি, কারণ সব কিছু তো গড়গড় করে বলা যায় না, মুখস্থ করে একটু মাঝে মাঝে দেখতে হয়, সেই জায়গাটা পজ করতে হবে। ওর পক্ষে সম্ভব নয় উঠে সেই জায়গাটা পজ করা। তাই আমি তুমি কন্টিনিউ করতে থাকো, যে যত বড় হোক হতে থাক, তারপরে তুমি কেটে দেবে। এই জানলার সব নোংরাগুলো ঝাড়লাম, পুরো ঘরের ঝুল ঝেড়েছি, এই ঘরের ওই ঘরের। এই ঘরেরটা দেখানো হয়নি। তারপরে আলমারিটা পরিষ্কার করলাম, ব্যাস শুধু এবার খাওয়া দাওয়াটা করব। ওর হয়ে গেলে
তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো। কোয়েলের আজকে হচ্ছে ফার্স্ট পরীক্ষা, 3 দিন পরীক্ষা, ওর 15 নম্বরের পরীক্ষা। হ্যাঁ আজকে হয়ে গেছে 15 নম্বরের পরীক্ষা, আজকে 2টো, কালকে 2টো, পরশু দিন 2টো, তারপরের দিন বললো 1টা, মানে 4 দিন পরীক্ষা। আর আইসুন্দা তো সেই 17 তারিখ দিয়ে স্টার্ট হবে পরীক্ষা। জানি না এবছর কি দেবে, আগের বারে তো তাও একটা মানে স্ট্যান্ডের মধ্যে ছিল, এবার কি করবে বুঝতে পারছি না। যা করবে করবে, এখনো অনেক ছোট, এখন তো মাধ্যমিক দিচ্ছে না, বাট বোঝাতে হবে, বুঝতে হবে যে হ্যাঁ আমাকে এটা করতে হবে, এটা মাথার মধ্যে থাকলেই হবে, আর কিছুর দরকার নেই। তারপরে যখন বড় হবে তখন নিজেরটা নিজে বুঝতে পারবে, তারপরে আমাদের গাইড তো আছেই অবশ্যই। চলো, হ্যাঁ বলো, হয়ে গেছে? এই যে हो गया, मेरा काम कंप्लीट। কাম কমপ্লিট। यस। তুই আমার গেঞ্জিটা আজকে চুরি করে নিলে? হেই, ওটা আমারই গেঞ্জি। ও বলেছে আমার গেঞ্জি পরবে, আমি ওকে বলেছি পরো, অসুবিধা নেই, দুজনে একসাথে পরবো, অসুবিধা কি আছে। আর একটা জিনিস দেখবে ওপরে, দেখিয়েছি সকালে, ভালো করে দেখানো ওপরে হয়েছে। দেখিয়েছো? না না, এই দেখো। তো এই জিনিসটা ও করতে দিয়েছে, আমি জানতাম না। না, মানে কিছু একটা কিছুটা দিয়েছে। করতে দিয়েছে সেটা আমি জানতাম যে কিছু একটা করতে দিয়েছে, বাট এটা করতে দিয়েছে আমি জানতাম না। আমি জানতাম যে ওই যে ওই মেয়ের বার্থডে সেলিব্রেশনের যে পুরো ফটোর সেটা, ওটা কি বলে, ফ্যামিলি, ফ্যামিলি ফটো, ওটা কি বলে, অ্যালবাম, ওটা আমি জানতাম যে ওটা করতে দিয়েছে, এটা আমি জানতাম না। তো কালকে যখন নিয়ে এসেছেন অনেক আমি বড় তো। বলেছিলাম, কিন্তু ওই দাদাটা কনফার্ম আর কি, আমরাও করতে পারিনি, আমাদেরও লেট হচ্ছিল, ওনারা লেট হচ্ছিল, সেভাবে অতটা ইসে করিনি, মানে কেয়ার করিনি। এই যে তাহলে হোক, পরে হবে, আস্তে আস্তে হোক। যাই হোক, আমি কালকে অত বড় জিনিসটা দেখে আমি, কি গো কার মূর্তি আবার নিয়ে আসলে, তারপর খুলে দেখাচ্ছে যে ওটা। তো সত্যি খুব ভালো জিনিস, একটা সারপ্রাইজ। সত্যি কথা বলতে কি বলতো, জীবনে না মানে এই জিনিসগুলো হয়তো সেই সময় পাইনি, আর সেই সময় ছিলও না, সম্ভবও ছিল না। আর এখন যখন নিজেরা ছোট থেকে বড় হয়েছি, আর নিজেদের একটা ফ্যামিলি হয়েছে, প্লাস নিজেদের বাচ্চা কাচ্চা হয়েছে, এবং যখন ফ্যামিলির এরকম একটা ফটো ঝুলে থাকে পেছনে, অনেক কিছু, এটা অনেক কিছু যেটা আমাদের মা বাবাদের সাথে নেই। হ্যাঁ আছে, বলবো না নেই, কিন্তু এরকম ভাবে নেই। সেই সময় কোনো দিক মানে অনেকেরই থাকে না, বা অনেকের হয়নি। আমার একটা ফটো ছিল ছোটবেলার, একটাই ফটো আমার ছিল, তারপরে আমার আর কোনো ফটো ছিল না। তো হয়তো আমরা সেই ফটোগুলো কোনোদিন দেখতেও পাবো না, আমরা কিরকম ছোটবেলায় ছিলাম। ওই জন্য আমি আজকে মেয়েরটা করে রাখছি, যাতে এই ও দেখতে জিনিসগুলো পায়। এই জিনিসগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, মানুষের আস্তে আস্তে সব পরিবর্তন হয়। তো এখন ভালো লাগে যে হয়তো সেরকম সেই যুগে এই জিনিসগুলো থাকলে আমরাও দেখতে পেতাম, খুব ভালো লাগতো। বাট কিছু করার নেই, আমরা পাইনি, দেখো আমাদের তখন ছেলে আমাদের মেয়েরা পাবে। বাবা মায়েদের সেই রকম পরিস্থিতি। হ্যাঁ, আমার ছোটবেলায় ছিল ফটো, কিন্তু আমার মা ফটো তুলতো আর বাংলাদেশে পাঠিয়ে দিত, ব্যাস। না, মামা photo- কাকাদের জ্যাঠাদের হয়তো ছিল না বলবো না কথাটা, ছিল, ফটোগ্রাফার ছিল, ফটো হতো, বাট এরকম ভাবে যে ঝুলিয়ে রাখতে হতো, আহ, আমাদের মতো ঘরের মানুষরা হয়তো সেরকম জিনিসটা জানতো না। পরিস্থিতিও সবসময় তো সমান থাকে না মানুষের, একদম। যেটা পরিষ্কার একদম সাচ্চা কথা। একদম। আর একটা ফটো হবে, আর একটা হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি ফটো তুলেছিলাম মেয়ের সাথে, সেটা বড় করে না বললে এটাই লাস্ট সাইজ, এরকম সাইজ হলে না, এর থেকে আর বড় হবে না। তো এই সাইজটাই করে একদম পুরো আমাদের এই ডাইনিং এর ওই জায়গাটা, যাতে ঢুকলেই সবাই দেখতে পায়, সবার সাথে ফটোটা বাঁধিয়ে রেখে দেবো। তো ওটা একটু লেট হবে। এগুলো খুব ভালো লাগে। তো কালকে যখন নিয়ে এসে মানে ঝুলিয়েছে, ও তাকিয়েই রয়েছে। দাদা এসে ওটা ড্রিল দিয়ে ফুটো করে দিল, ফুটো করে লাগিয়ে দিল। তো মানে একটা প্রাউড মোমেন্ট মনে ও হয়। বলছে কনিকা তুমি এটা করেছো। খুব খুব ভালো লাগে। ঠিক আছে, চলো, খুশি হয়েছে, এটাই অনেক বড় কথা। আমার মেয়ে তো নাচছে, মানে 2 হাত পা তুলে নাচছে, ওর যে এত পছন্দ হয়েছে। দাঁড়া, ফটোটা একটুখানি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই কাছ থেকে। এই দেখো, অনেকটা বড় হয়েছে, মানে অনেকটাই বড়। তোমরা অনেকেই বলবে যে তোমরা নিজেদের ফটো লাগাচ্ছ, তোমরা ফ্যামিলির ফটো লাগাচ্ছ, সেখানে হয়তো তোমার বাবার ফটো কেন লাগাচ্ছ না? তো এই জায়গাটায় আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই। আমি কোনোদিন আমার বাড়িতে লাগাবো না, সেটা শুধু আমার বাবার ফটো বলে নয়, আমার দাদু ঠাকুমা মারা গেছে, আমি লাগাবো না। কারণ আমার মনে হয় যে সেই ফটোগুলো যখন আমি লাগাবো তখন ওরা আমার দিকে তাকিয়ে থাকবে, কারণ কোথাও না কোথাও সাইকোলজিক্যালি আমার
একটা কিছু ফিল হয়, আর সেই জায়গার থেকে আমি পারি না ওইসব জিনিসগুলো দেখতে। তো আমি মনে করি যে যে কদিন আমাদের সাথে ছিল, যে কদিন আমাদের সাথে ভালোভাবে থেকেছে, আমরা চেষ্টা করেছি তাকে ভালোভাবে রাখার, এবং আনন্দ বলো, সেই মুহূর্তগুলো বলো, বুকে আছে, হৃদয়ে আছে, সেই জায়গা অবধি থাকুক। এখন যে মানুষটা নেই, বারবার তার ফটো চোখের সামনে থাকবে, কোথাও একটা ফার্স্ট তো ইমোশনালি কোনো একটা কিছু হবে, সেকেন্ড মেন্টালি কিছু একটা হবে, যেটা আমার হয়। সেই জায়গা থেকে আমি পারি না জিনিসগুলো সহ্য করতে। অনেক মানুষের ক্ষেত্রে অনেক অনেক কিছু হয়, বাট আমার দিক দিয়ে এটা হয়, এই জন্য আমি কোনোদিন লাগাবো না। শুধু যে তার ফটো সেটা নয়, আমি এমনকি আমি একটা কথা বলি, আমার বাবা যখন চলে গেছিল আমিও কিন্তু মানে এই জিনিসগুলো নিতে পারি না। আমি আজও যখন আমার নিজের বাড়িতেও আমার বাবারও কোনো ফটো নেই, আর ভবিষ্যতেও থাকবে না হয়তো। আর আমার ওই বাড়িতেও গিয়ে তোমাদেরকে আমি বলি, ভিডিও যখন করি, যে আমার বাবার একটা ফটো আছে আমার মা রেখেছে, সেই ফটোর দিকে আমি আজও তাকাইনি। আমার প্রচণ্ড কষ্ট হয়। তো দেখো, এগুলো যার যার পার্সোনাল একটা মতামত, বা কি বলবো, মতামত ঠিকই নয়, না, সবার মনের শক্তিটা আলাদা আলাদা, হ্যাঁ, নেওয়ার ক্ষমতাটা আলাদা। ঠিক আছে? তো আমার সেই দিক দিয়ে আমি পারি না, এদিক দিয়ে আবার আমার দাদা পারে। ও যেরকম হ্যাঁ, ফটো এটা করে দাদা রেখেছে, একদম। হুম হুম আমাদের দোকানে ফটো করে এনেছিল আমার বাবার। তো আমি বলেছি যে আমি পারবো না, কারণ প্রথম যেদিন আমাদের বাড়িতে কাজ হচ্ছিল সেদিনই, তার আগের দিনই দোকানে ফটো করে এনেছিল। আর আমার ঘরে বসে ওই কি বলে ওটা, গীতা পাঠ হচ্ছিল, এরকম কিছু হচ্ছিল মনে হয়। হুম। তো সেই সময় যিনি পাঠ করছিল, ফটোটা দেখে মনে হচ্ছিল যে আমার দিকে তাকিয়ে রয়েছে, এবং মানে ভেতর কিছু থেকে একটা অন্য কিছু বলার ফিল হয়, যেটা কিছু বলা বলার যায় চেষ্টা না। করছে। সেই জায়গার থেকে আমি বলেছি আমি পারবো না, তুই রাখ, বাট আমি পারবো না। তো সে ওই জায়গায় তো অনেকে অনেক কিছু হয়তো বলতে পারো, সেই জায়গা থেকে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই। যে আলু ভাতে দেওয়া হয়েছিল, তো আমি এবার পেঁয়াজ লঙ্কা দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে আলুটাকে মেখে নিলাম। আর তার সাথে রয়েছে ডাটার ঝোল, সজনে ডাটার পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে, আর কিচ্ছু যায়নি এর মধ্যে। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। লাঞ্চ রাতেরটা রাতে দেখা যাবে, আর যদি রয়েছে এখনো মনে হয় রাতেও হয়ে যাবে। রাতে শুধু ডিম টিম কিছু একটা ভাজা করে নেবো, বা বাচ্চাদের জন্য কিছু করতে তো হবেই, কারণ ওরা দুবেলা এই ঝোল দিয়ে খাবে না, আমরা খেয়ে নিতে পারবো। সন্ধ্যাবেলা ভাবলাম একটু কিছু স্পেশাল করে খাওয়াই, যেহেতু দুপুরবেলা আমাদের এটা সেটা খাওয়া হয়েছে, শুধু ডাটার ঝোল আর তার সাথে আলু মানে ভাতে দিয়েছিল, সেটা আর কি মাখা করেছিলাম। তো ভাবলাম এবেলা একটা কিছু অন্য কিছু রান্না করি। তো ভাবলাম যে তাহলে লুচি, উজ্জ্বলকে অপশান দিয়েছিলাম লুচি খাবে নাকি পরোটা খাবে। তো বললো যে আলুর তরকারি যখন করবে কণিকা, তাহলে পরোটাই করো। অনেক দিন সে ওই আলুর তরকারি খাওয়া হয় না গো, সেই পাঁচফোড়ন ফোড়ন দিয়ে বা কালো জিরে ফোড়ন দিয়ে যে তরকারিটা, একদম মানে মাখা মাখা আলুর তরকারি, আগে তোমাদের সাথে প্রচুর শেয়ার করেছি এক সময়, কিন্তু এখন আর করা হয় না, শেয়ার করাও হয় না। আর একটুখানি সাদা তেলের মধ্যে ঘি দিলাম, বাপরে এতটা ঘি দিলে তখন পেটের পক্ষেও সমস্যা হয়ে যাবে, আর অনেকটা পরিমাণে ঘি লেগে যাবে। তাই ভাবলাম যে না, অল্প করে একটু তেলের মধ্যে ঘি মিশিয়ে দিই, ওই ঘি আর তেলে ঘিয়েই হয়ে যাবে, তেল আর হবে না।
আর এদিকে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু কালো জিরেও দিয়ে দিয়েছি বেশি করে, যাতে দুটোর কাজ একটা কাজ করে। আর তার সাথে একটু শুকনো লঙ্কা দিয়েছি একটা ফোড়নে, কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে, ঝাল ঝাল হবে। আর তরকারিটা একটু ঘুটে ঘুটে দিচ্ছি, মানে একদম মাখা মাখা, সেই ঘোটা ঘোটা টাইপের যে তরকারিটা সেরকম হবে। আর তার সাথে এখানে ঝপ করে পরোটা করে নিচ্ছি। তো একেবারে গরম গরম তরকারি হয়ে যাবে, তার সাথে পরোটা হয়ে যাবে, সবাই মিলে বসে পড়বো খেতে। রাত করব না, যেহেতু আমার রাত্রেবেলা আবার এডিটিংয়ের কাজ থাকে, তো সেগুলো আবার কমপ্লিট করতে হয়। মাঝে মাঝে এরকমও হয়ে যায় যে আজকের ভিডিও আমাকে আজকে করে রাখতে হবে, যেহেতু কালকে আমার অন্য একটা ভিডিওর মধ্যে কাজ রয়েছে, তো সেই জায়গা থেকে আমাকে রেডি করে রাখতে হয়। তো এক্সট্রা যে বাসনগুলো ছিল হয়ে গেছে, সেগুলো এবার আমি ধুয়ে পুছে রাখছি, তাহলে সকালে আর চাপ থাকবে না। সকালে উঠে যা কাজবাজ আর কি সেগুলো ধরলেই হবে, রান্নাবান্না, ঘরের কাজ, ঘর মোছা, তো এগুলো আর কি। একটা কথা বলি, কি বলো তো, নিজের জীবন না, নিজের জীবন বলো বা নিজের পরিবারের জীবন বলো, এইগুলোতে সবসময় মানে কি বলবো, পজিটিভ জিনিসটা নেবে। কখনো কে তোমাকে কি বললো সেগুলো নিয়ে যদি তুমি পড়ে থাকো না, তাহলে তুমি নিজেকে চেঞ্জ করতে করতে তোমার সারাটা জীবন কেটে যাবে। তাহলে দেখবে তুমি চেঞ্জ নিজেকে করতেই পারছো না, চেষ্টা করছো এদিকে, আর এদিকে তোমার জীবনটা দুঃখে ভরে গেছে। তো সেই জায়গা থেকে বলবো যে নিজের মতো থাকো, ভালো থাকো, বিন্দাস থাকো, আর অনেক অনেক হ্যাপি থাকো। তো এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এবার রাতের শেষ যে কাজটা সেটা হচ্ছে ঝাড়ু পোছা করা। ব্যাস, এটা হচ্ছে আমার রাত পর্যন্ত রুটিন। যা যা করলাম শেয়ার করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল ব্লগ নিয়ে। টাটা।